দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং কিল্লা নির্মাণের নামে সরকারের হাজার হাজার কোটি টাকা নষ্টের অভিযোগে এবং সরকারি অর্থ তছরুপের পেছনে জড়িতদের খুঁজে বের করতে এবার অনুসন্ধানে নেমেছে দুদক। এদিন বিগত সরকারের সময় সুবিধাভোগী রাজনীতিবিদ, আমলা এবং ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও লুটপাটের অভিযোগে বেশ কয়েকটি মামলাও করেছে সংস্থাটি। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সারা দেশে মুজিব বর্ষ পালন উপলক্ষে 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে এতে খরচ হয় প্রায় 4,000 কোটি টাকা। বিপুল এই অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে খরচ করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। একইভাবে সারা দেশের 148টি উপজেলায় 550টি সাইক্লোন শেল্টারের চেয়ে আধুনিক করে মুজিব কিল্লা নির্মাণ করা হয়। আর এইসব নির্মাণ ও উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা তছরূপ হয়েছে, এমন অভিযোগেরও অনুসন্ধান করবে সংস্থাটি। যথারীতি অনুসন্ধান দল অভিযোগ প্রমাণে সহায়ক রেকর্ডপত্র সংগ্রহ করবেন এবং এই অভিযোগ প্রমাণে সহায়ক যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। এদিন বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর নামে 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক এমপি সোলাইমান হক জোয়ারদার ও তার স্ত্রীর বিরুদ্ধেও 11 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), দুর্নীতি প্রতিরোধ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি প্রকল্পের টাকা লোপাটের মামলায় জড়িয়েছেন ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র। তার বিরুদ্ধে প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। ঋণের নামে 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালিক পাঠান সহ 6 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। তদন্তকারী কর্মকর্তা অপরাধের দলিল প্রমাণাদি সহ প্রাসঙ্গিক যা যা দরকার হয় সব রেকর্ডপত্রাদি সংগ্রহ করবেন। আর নতুন করে ব্যাংকে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সন্দিগ্ধ ব্যক্তি যারা থাকবেন তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করবেন। সাজিদ সরকার, 71, ঢাকা।